হ্যালো বন্ধুরা, সকলের কি অবস্থা, কেমন আছেন? তো পালং শাক আনছিলাম বাজার থেকে, এইগুলো ফ্রিজে ছিল। আজকে বের করছি, পালং শাক রান্না হবে। তো আমি পরিষ্কার করতেছিলাম, এমন টাইমে একটা জিনিস আপনাদের সামনে দেখাইতে চাই। এই যে দেখেন, আমরা যে বাজার থেকে পালং শাকগুলো এনে ডিরেক্ট অনেকে দেখা যায় জাস্ট পরিষ্কার ঠিক মতো না করে কেটে ফেলি। এই যে জুম করছেন, তো জুম করলে দেখেন এইখানে এই যে একটা পোকা, এবং এটাকে আমি যেটা দেখতেছি সে এখন পর্যন্ত স্টিল লাইভ আছে। তো প্রায় দুই দিন হবে না শাকগুলো আনছি, 2 দিন হয়ে গেছে শাকগুলো আনছি। তারপর এটা ফ্রিজে ছিল 2 দিন যাবত, বাট এর কিছুই হয়নি। সো আপনারা এটা হচ্ছে জাস্ট একটা সতর্কতামূলক একটা ভিডিও মেক করলাম। যাই হোক, আমি ভিডিওটা করার কথা না, আমার এক ভাই, ছোট ভাই বলতেছে যে ভাই এটা করে নেন, তো আমি সেটাই করলাম আপনাদেরকে দেখানোর জন্য। বাজার থেকে আসলে শাকগুলো আনবেন তাজা তাজা শাক, ঠিক আছে, বাট এটা যে এদের ভিতরে এই পোকাগুলো থাকবে এটাই স্বাভাবিক ব্যাপার, এবং এটার কে আমাদেরকে পরিষ্কার করে খেতে হবে। এটা খেলে যে আপনি আবার মারা যাবেন বা এরকম কিছু হবে না। আমার তো মনে হয় এটাও হেলদি হবে, যেহেতু শাকের ভেতরের পোকা, আমার মনে হয় ভালো হবে, খারাপ হবে না। আমাদের 3 মিনিট ভিডিও করতে হবে যেভাবে হোক। তো 3 মিনিট প্লাস ভিডিও করার জন্য আসলে যখন যেটা পাই সেটা নিয়েই একদম ঝাঁপিয়ে পড়ি, লাফায় পড়ি। তো কি করা যায়, সেই জন্য পালং শাক যেহেতু কাটছিলাম, তো এটা সামনাসামনি পড়লো। সো আপনি কি ঢাসা দেখছেন পালং শাকগুলো, এগুলো আজকে এগুলো রান্না করা হবে। সো এটা যেহেতু রান্না করা হবে, আমরা এটার একটা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালাচ্ছিলাম। তা আপনারা সবাই জানেন যে আমরা যখন পালং শাকগুলো রান্না করি আগে এইভাবে করে একটু দেখা ডাটাগুলো নিয়ে নিই, পরে এগুলোকে আবার ধুয়ে টিয়ে রান্না করা হয়। তো ওইটা করতে যাওয়ার পরে আমরা দেখতে পারলাম, যাই হোক এটা আমার ওই ছোট ভাইয়ের চোখেই পড়ছে। আমার চোখ, আমি আসলে পড়ছে মানে এটা নিচে ছিল, আমি তখন ওখানে দিই নাই। সো একটু দেখে শুনে আপনারা, দেখা যাবে যে আপনাদের এই শাক টাক বাইরে থেকে আসলে অবশ্যই একটু চেক করে নেবেন। তাজা শাক ঠিক আছে, বাট পোকাগুলোও কিন্তু তাজা থাকবে। তাজা পোকা রান্না করে খেয়ে ফেলবেন, এটা ভালোই হবে একদিক দিয়ে। একটু দুষ্টামি করতেছি, কেউ কিছু মনে করেন না, অবশ্যই একটু চেক করে নেবেন, চেক করে খাওয়া দাওয়া করবেন। তাজা জিনিস আমরা অবশ্যই খাবো, তবে তাজা পোকামাকড় আমরা না খেলেও চলবে। আমার মনে হয় তাজা পোকামাকড় থেকে অনেক রকমের জার্ম আসতে পারে, যেটা আমাদের শরীরের জন্য হেলদি নাও হইতে পারে। সো একটু ট্রাই করবো। ইদানিং অবশ্য আমরা অনেকগুলো ভিডিওতে দেখি অনেকে অনেক কিছুই খাই ফেলতেছে, তারপর আমাদের যেহেতু সেটার এক্সপিরিয়েন্স নাই, মানুষ অভ্যাসের চাকর। সো আমরা যেহেতু ওইটার চাকর হতে পারিনি এখনো, ওই অভ্যাস করি নাই, দ্যাটস ওয়াই আমাদের ওইগুলা লাগবে না। এগুলো কি ফেলে দিতে পারি, এগুলো নিব না, ছোটগুলো। তো যাই হোক, মাঝে মাঝে ঘরের কাজ টুকিটাকি করতে হয়, শুধু যে ভিডিও মেক করার জন্যই করি তা কিন্তু না, মাঝে মাঝে করা হয়, ঠিক আছে। নিজের কাজ নিজে করার মধ্যে একটা তৃপ্তি আছে, এটা করতে পারেন। ঘরে একটু হেল্প করলে যার হেল্প করতেছেন সেও খুশি হবে, আপনার কাজটাও আগাবে। যাই হোক, আমাদের আজকের মতো আর দীর্ঘায়িত না করি, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই শাকগুলো বেছে খাবেন। ভালো থাকবেন, আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।